গুড ইভিনিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন একদম সন্ধ্যা লাগার আগের মুহূর্ত। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। এই সময় থেকে কখনো আমি ব্লগ শুরু করিনি, তো আজকে জানি না ইচ্ছা হলো এই সময় থেকে একটু ব্লগ শুরু করি। আর খুব সুন্দর, দেখো একদম সন্ধ্যা লেগে যাওয়ার মুহূর্ত, খুব সুন্দর, খুব ভালো লাগে এই মুহূর্তে। যাই হোক, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে হবে না, কাজ, প্রচুর কাজ আছে। আর বাবু তো গেছে পড়তে। আমি একটু দেখাই তোমাদেরকে যে আমার কত জামা কাপড় আজকে ধুয়েছি। তো সেই জামা কাপড়গুলো এবার গোছাতে শুরু করবো। আর এখন চুলটাও আঁচড়াইনি, তার কারণ হচ্ছে যে একটু পরেই আমার বেরোবো বাবুকে পড়তে দিতে। এতটা জামা কাপড় ধোয়া আছে এখানে, এতটা, তো সবগুলো এখন একটু গুছিয়ে নিই, তারপর পূজাটা করবো। স্টার্ট করেছি, তারপরে তো অনেক ব্যস্ত হয়ে গেলাম, কাজ কাটা, ডিনার বানানো, অনেক কিছু নিয়ে। আর বাবুকে নিয়ে আসা, বাবু খেতে বসেছে সাম্বার আর সবজি, ডিমের সবজি, হাজব্যান্ডও তাই। আর আমি একটু সাম্বার খাচ্ছি, এই যে বানিয়েছি, তোজোর ঘরে খাচ্ছে। এর মতো গুড নাইট, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। বাই বাই, গুড মর্নিং। কালকে তো রাত্রি ব্লগ মোটামুটি থামিয়ে রেখেছিলাম, বলেছিলাম আবার সকালবেলা থেকে ব্লগ শুরু করব। তো আবার একটা সকালবেলা নেই, 10টা বাজে, জিম থেকে চলে এসেছি। জিমের শ্যুট নিইনি, কারণ পরপর আমার শোল্ডার এক্সারসাইজই তোমাদের দেখিয়েছি। তো আজকে শোল্ডার ছিল, তো সেই কারণে আমি আর জিমের ব্লগ শ্যুট করিনি। আর আমি বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে অনেকগুলো কাজ করেছি, কাঁচা ছিল, ধোয়া ছিল, সবগুলো কাঁচা ধোয়া করে নিই। ঠান্ডা লেগেছে, এসি চলেছে সারা রাত্রির ধরে, তাই শরীরটা ভালো লাগছে না। আর এদিকে গোপুসোনাকে তুলে গোপুসোনাকে সকালবেলায়, যেহেতু আমাদের মিষ্টি জল দিই, মিষ্টি জল গোপুসোনাকে দিয়েছি। আর অনেকগুলো কাজ করেছি, তাড়াতাড়ি তাই আপডেট দিয়ে দিচ্ছি। আর এই যে বাইরে দেখো, জামা কাপড় প্রত্যেকদিন আমার ধোয়া থাকে, তো সেগুলো ধুয়ে যতগুলো যা ছিল সব মেলে দিয়েছি। আর এই যে গোপুসোনার বিছানা বালিশগুলো আজকে একটু রোদ্দুরে দিলাম, বর্ষায় তো একটু গন্ধ লাগছিল, তাই রোদ্দুরে দিলাম। আর এই যে আচ্ছা, জিমে যাওনি কেন গো? ও জিম কামাই কখনো করে না, আজকেও শরীরটা ভালো নেই বলে বললো যে একটু বাড়িতে রেস্ট নিতে চাই। আমি বললাম নাও, ও এমনিতে সবসময় চেষ্টা করে রেগুলার জিমটা করার। তো যাই হোক, তোমার ছেলে যে ঠান্ডা লেগেছে, কি হবে এবার? ও তো রেগে যাচ্ছে, বলছে আমার মুড চিড়চিড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, সত্যি ছেলে 12 তারিখে ডাক্তার তো বলেছে আসছে, 12 তারিখে দেখাবো। তো ছেলে হয়ে গেল, কালকে পরশুদিন রাত এসিটা সারা রাতে চলেছে। বললাম এসি চালিও না। আমার খুব গরম লাগছিল কালকে, আমার একটু প্রেশার হাই থাকে সব সময়, তো আমার খুব গরম লাগছিল। তো আমি এসে তাড়াতাড়ি করে একটু দুধ খাওয়ালাম, গরম দুধটা খেয়েছে, গলাটা একটু ঠিক হবে। আর আমার এখন সময় নেই, একটু আলু ভাজা কাটবো, ডাল বসিয়েছি, ডাল হয়ে গেছে, ভাত ডাল আলু ভাজা দেবো, তো একটু আলু ভাজা করে নিই। খুব ব্যস্ত জীবনের মধ্যে খুব ভালো লাগা, এতটা ব্যস্ত থাকাটা আমি সবসময় চাই। আমি কখনো চাই না যে আমি খুব ফাঁকা মাইন্ডে রিলিফ নেবো, আমি সবসময় চাই আমি কাজ করে যাই, তো আমার এটা খুব ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে আলু ভাজাটা কেটে নিই, তারপর আমি একটু কিছু খাবো, জিম থেকে এসে আমার খাওয়া হয়নি, একটু কিছু খাবো, তারপর ঘরদোর গোছাবো। আমার সেই ছোটোটাও তো আসবে, হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিই, ওরও আজকে জিম যাবে না। তো চলো করতে থাকি। ব্রেকফাস্ট একটু ভেঙে ছিল, আর রুটি হাজব্যান্ডকে দিয়েছি। আর একটু রেগে যাচ্ছে, ঠান্ডা লেগেছে বলে। চলো আলুটা ভেজে নিই, আলুটা গোল আলু ভাজা। যে
যে গোল গোল আলু ভাজা আর একটু ডাল বানিয়ে দিলাম, ওইটা খাচ্ছে। আর স্যান্ডউইচটা রেডি করে দিই, টিফিনে নিয়ে যাবে এরকম স্যান্ডউইচ। তো সেটাকে এবার টিফিনটা রেডি করে দিই। অনেকদিন পর তোদেরকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, ও খুব বায়না করে, আজকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর এই যে আমি একটু চা আর একটু ব্রেড রাখা আছে, খাবো, খাওয়া হয়নি কিছু। আর এখন অন্য কিছু খেতে ইচ্ছা করে না, অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তার কারণ নিজেকে বানাতে হবে, করতে হবে। এত সময় আমার হাতে নেই, ঝটপট করে রান্না করতে শুরু করবো। বাবা এখন ড্রেসটা করে নেবে, কটা বাজে বাবু? তো বাবু ড্রেসটা করে নেবে আর আমি রান্না করবো এই আর কি। আর বৃষ্টি নামবে কিনা জানি না, বৃষ্টি আসার আগের মুহূর্ত পরিস্থিতি তৈরি হয়ে আগের মুহূর্ত আর কি। আর ঘরগুলো গুছানো হয়নি, ঘরগুলো গুছিয়ে নেবো, আমি একটু খেয়ে নিই, তারপর ঘরগুলো গুছিয়ে নেবো, তারপর রান্না শুরু করবো এই আর কি। তোমরা দেখো স্কুল থেকে এসে ও কিন্তু দুষ্টুমি শুরু করে দিল। ও নাকি বাইরে সাইকেল চালাবে, বাইরে মানে গেটের বাইরে। এখন দেখো 11:30 বাজে, এখন খাওয়ার টাইম, আমি খাবার রেডি করেছি, একটু ঘরে একটু কমপ্লেক্সের ভিতরে সাইকেল চালিয়ে রবি দাদা পড়াতে আসবে, পড়ে নেবে। তা না করে দেখো বন্ধুরা কেমন জ্বালাচ্ছে আমাকে। প্রত্যেক দিন যে এই নতুন নতুন একটা করে বায়না, কি করে সামাল দিই না, আর ভালো লাগছে না। দাঁড়া, ফোন এসছে একটা। স্নান হয়ে গেল, আর স্নান হয়ে গেল আজকে বুধবার। আমার রাধা গোবিন্দের স্নান আজকেই করিয়ে রেখে দেবো, বৃহস্পতিবার তো অতটা সময় হয় না। আর রান্না মোটামুটি আমাদের যতটা রান্না আর কি, ভাত সবজি ডাল এগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমার তোজোর আজকে স্পেশাল কিছু খেতে ইচ্ছা হয়েছে, বাচ্চা মানুষ তো বলেইছি। আর সেই কারণে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, বাচ্চা খেতে ইচ্ছা হয়েছে, আমি খাওয়াবো না সেটা তো হতেই পারে না। তো সেই জন্য প্রিপারেশন চলছে। তো চলো রান্নাঘরে যাই, কিসের প্রিপারেশন হচ্ছে একবার দেখি। এই যে মন দিয়ে উনি কিছু করছেন, দিয়েছে কি গো, মাংসটা ধুতে হবে তো। ও রান্না করছে চিকেন কারি, কিন্তু না চালালে মানে ইয়ে করছে আর কি, তেলটা উঠে যাচ্ছে। আর ওই দেখো আমার ভাত রেডি হয়ে গেছে, এখানে আমাদের সবজি সব রেডি করেছি। ওর ফার্স্ট স্টেজে আছে, সেকেন্ড স্টেজ যখন আসবে তখন আমি আবার দেখাবো। তো যাই হোক চলো, আমি এখন স্নান করেছি, অন্য কোথাও হাত দেবো না। আমার এখন রাধা গোবিন্দর এই যে ড্রেস চেঞ্জ করবো, স্নান করাবো অপসনাদের। তো চলো সেটা করে নিই। আর পুরো ভিডিও শ্যুট করবো না, অনেক দেরি হয়ে যাবে। আমি আগে রেডি করব, তারপর তোমাদেরকে দেখাবো। ঠিক কত দূর রান্না করলে? কষানো হয়ে গেছে মাংস, জল দিয়ে দেবো খালি হবে। ওর হাতে চিকেন কষা খেতে তো খুব পছন্দ করে, আর বানায়ও ভালো। যখন আমি খেতাম, যখন আমি টেস্ট করেছিলাম, সে তো 4 বছর হতে ছিল, এখন কিরম বানাই সেটা সুবিধা হবে। কসুরি মেথি দিয়েছে না, গন্ধ হচ্ছে কসুরি মেথি। জল দিয়ে একটু আমি একটু স্যুটটা নিয়ে নিলাম। আর আমার এদিকে গোবিন্দ স্নান হয়েছে, আর একটুখানি ক্লিন করে নেবো, তারপর পুজো দিয়ে তোমার সামনে আবার আসবো। দেখো পুজো কমপ্লিট করেছি, ড্রেস স্নান করে আজকে ছিল না, ভগবানকে মিষ্টি জলে দিয়েছি। পোশাক সেগুলো ধুয়ে নেব। তো মাংস খাওয়া বলেছিলি তো বাবা বানিয়েছে, কেমন হয়েছে বল? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না অনেক ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে। ওই গোল গোল আলু ভাজা। চলো আমরাও খেয়ে নিই। আমাদের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। এই যে সয়াবিন আলু পটল সবজি, এটা আছে
লাউ সবজি, এই যে এটা শাক না, পোস্ত, ডাঁটাটা তিল দিয়ে, পোস্ত না, তিল দিয়ে, আচ্ছা, তিল দিয়ে। আমার এই যে, আর এখানে আছে মসুর ডাল। ও মাংস রান্না করেছে কিন্তু খেলো না, খাবে না বলছে। আর চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা। অনেকটাক্ষণ পর আবার ব্লগ শুরু করলাম। তার কারণ হচ্ছে যে মাঝে বাবুকে একটা টিউশনে দিতে যাওয়া, তোজুকে অন্য আর একটা টিউশনে দিতে যাওয়া, আর তারপর ঘরের একটু জামাকাপড় গোছানো, বাসন গোছানো, সবজি হাজব্যান্ড এনেছিল বাজার থেকে, সেগুলো গুছিয়ে রাখা ফ্রিজে। হ্যাঁ, তারপর পুজো করা, জব করা, তো সব কিছুটাই এতটা সময় চলে গেল। এখন 7:30টার কাছাকাছি, হয়তো ম্যাডাম ফোন করবে, তো আমাকে আবার নিতে বেরোতে হবে। দিনের বেলায় তোমরা দেখেছিলে যে আমি বানিয়েছিলাম, আমি না মানে হাজব্যান্ড বানিয়েছিল চিকেন কারি, আর আমি একটু হালকা পাতলা সবজি ডাল বানিয়েছিলাম। হাজব্যান্ড তো চিকেন খায়নি। তো ওর ভাতও অনেকটা বানানো আছে, আর আমি অল্প রুটি বানাবো, হাজব্যান্ডের জন্য শুধু রুটি বানাবো, আর বাবু তো হয়তো ভাত খেয়ে নেবে। কিছু বলার নেই, কি আর বলবো, খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কেটে যাচ্ছে। মাঝে মাঝে খুব মিস করি মানে করবো হয়তো ভবিষ্যতে। এই সময়টা আমার মনে হয় সারা জীবনের মধ্যে সব থেকে খুব ভালো, খুব সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছি। ছেলেরা ছোট, ছেলেদেরকে একদম অনেকটা সময় দিচ্ছি, হাজব্যান্ড অফিস, সব কিছু এত সুন্দর একটা মুহূর্ত, কিন্তু জানি না সেই মুহূর্ত সব কিছুটাই ভগবানের হাতে। আজকে পরিস্থিতি সব মানুষের অনেক খারাপ হয়ে গেছে, তো অনেক মানুষ ভালো থাকতে ভুলে গেছে। তার কারণ হচ্ছে নিজেদের রোগ, ডিপ্রেশন এমনভাবে ডিস্টার্ব করে দিচ্ছে আমাদের জীবনকে। তো তার মধ্যেও কিছু মানুষ হয়তো সব কিছুকে ইগনোর করে বেঁচে থাকার, খুব আনন্দে বেঁচে থাকার চেষ্টা করছে আমাদের মতো, আর কিছু মানুষ হয়তো প্রেশারটা আর সহ্য করতে পারছে না, তার ফলে শরীরে বাসা বাঁধছে নানা রকম রোগ। আবারও বলছি, জীবনে এক্সারসাইজ খুব দরকার, একটু সময় হলে সবাই করো। আজকে অতটা ডিটেলসে আর কিছু বলবো না, একটু হয়তো ক্যামেরা হাতে নিয়ে কথা বলতে ইচ্ছা হলেও মাঝে মাঝে তোমাদের সাথে। আর কি বলবো, এখন তো সারা সপ্তাহ জুড়ে পড়াশুনো সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছি, এই আর কি। চলো, আর ব্যস্ত হওয়াটা খুব দরকার আমাদের জীবনে। সন্ধ্যাবেলার কালকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য ফুল ফল নিতে হবে। তো চলো বাজারে যাই, বাবুকে নিয়ে আসি। তো বাবুকে একটা টিউশন থেকে আর একটা টিউশনে দিয়ে দেবো, আর তোজো আসবে, এসে আবার তোজোর একটা টিউশন স্টার্ট হবে। তো অ্যাকচুয়ালি ওদেরকে এতটা মানে টিউশনটা এইভাবে আমি রেখেছি, তার কারণ হচ্ছে দুই ভাই একসাথে হলে দুষ্টুমি করে, আর পড়াশুনোটা একটু ঢিল হয়ে গেছিলো মাঝে। আর আমি সত্যি কথা বলতে এত কাজ সামলে আর ছেলেদের নিয়ে বসতে ইচ্ছা করে না, পড়ানোটা আমার একদম ভালো লাগে না, সত্যি কথা একদম অন গড বলছি। পড়ানোটা খুব প্রেশার মনে হয়, আমার ভালো লাগে না। তার পরিবর্তে অন্য কিছু কাজ হলে আমি করে দিতে রাজি আছি, প্লিজ পড়ানোর কাজটা আমার দ্বারা যেন না হয়। অনেক কষ্টে ওদেরকে ABCD শিখিয়েছি, বাবুকে তো এতদিন পর্যন্ত প্রেশার দিয়ে আমি নিয়ে এসেছি পড়িয়ে, এর পড়ার বাবুকে আমার দ্বারা হবে না, কারণ বাবু অনেকটা বড় হয়ে গেছে আর কথাও শোনে না। তোজোকে এখনও প্রেশার দেই অল্প, তো ঠিক আছে, তোজো করে নেবে আর কি। চলো, আর বেশি বক করবো না, দেখতে থাকো ব্লগ, কেমন লাগছে একটু জানিও প্লিজ।